নুন বিহীন তরকারি আর নামাজ বিহীন ইবাদত দুটো সমান সমান। দুপুর বেলা ঘরে গেছেন, খুব জোর খিদে লেগে, বউ রান্না করে গরুর গোশত আর কদু, এ মাল বিসমিল্লা বলে আজরাইলের মতো বয়স, লুঙ্গিটা আলগা করতেস, মানে সাঁটবে তো, প্রথম বিসমিল্লা বলে গালে তুলেছে, ফেলবে। এ কি বলে তরকারি নুন দেয়, কি দেয়নি? আগে বর মেরে নাক ফেটিয়ে দিবিনি, কথা বলে না। বলো মুসলমানের বাচ্চা, তরকারি নুন না দিলে বর মেরে যদি নাক ফাটিয়ে দাও, এসার নামাজ ছেড়ে দিয়ে যারা বসে জলসা শুনছো, ফেরেশতারা কবরে মেরে চোখ কানা করে দিবিনি। এসার নামাজ নিয়ে চিটিং বাজের বাচ্চা জলসা শুনতে, আর মৌলবি বলছে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতা বলে শালা কি হলো, তার কেটে গেছে, ধর। কি গো, আমার কথায় রাগ হচ্ছে? আমাকে বুঝে দাওয়াত করবেন, সব জায়গায় আমার দাওয়াত করবেন না। কেন? আমি মৌলবি খুব একটা ভালো নয়, চুমো খেয়ে খেয়ে ওয়াজ করব সে মৌলবি আমি নয়। তোর বাড়ির মেয়েরা সুদের টাকা খায়, আমার দাওয়াত করলি পরিষ্কার বলবো তুই হারামখোর, তুই নামাজ পড়িস না, আমি নবীর মেম্বরে উঠে বলবো তুই জাহান্নামী। আরে যে নামাজ পড়ে না ওকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। কথা বলে না, আল্লাহর ওলি বলবো। 60 বছর বয়স হলো, এখন যদি নামাজ না পড়ে, এ জালিম আল্লাহর কবে পড়বে? ঠিক বলে, এ তো জিবরাইলের ভূত ভাই। এখন যদি নামাজ না পড়ে তাহলে কবরে গিয়ে পড়বে। 55 বছর বয়স হয়ে গেল, এখন যদি হারাম খাবার না ছাড়ে আর কবে ছাড়বে? এরা বলে হুজুর একটু মিষ্টি মিষ্টি করে কথা বলবে। তা কাদের মিষ্টি করে বলবো? আরে বোঝা দিয়ে হয় কাদের, কথা বলে না। যারা নাবালক ছোট, কিছু বোঝে না, হেদায়েত জ্ঞান নেই, মামাসির জ্ঞান নেই, আগুন পানি ওরা বোঝে না, ওদের বুঝুতি হয়। আপনারা তো আধেড়ে 3-4 এড়ে গরু জন্ম দেয়া হয়ে গেছে, আপনাদের যদি বোঝাতে হয় তাহলে এর থেকে বড় লজ্জার আর কিছু আছে? কসম খোদা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, বিশ্ব নবী বলে গেছে, আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। নামাজ। আর আজ মুসলমানদের ভিতরে সব আছে, নামাজ। বড় শাড়ি কিনে দেওয়ার সময় আছে, শালিনে জলসায় ঘুরতে যাবে, ওটাই মাছ। শাউরি আসবে, চারা মতো সালাদ, জলসার দিন দাওয়াত করেছে, মুরগির গোশত কিনতে যাবে, সে সময় হাস। এশার নামাজ 10 মিনিট সময় লাগে, সেই এশার নামাজ পড়ার মতো টাইম এদের কাছে, এদের কাছে। শোনে, আর কিছু কিছু চিটিংবাজ আছে, দেখবেন শুক্রবার জুমার দিন নামাজ পড়তে যাবে, পুরো জিবরাইলের খালাতো ভাই। শুক্রবার হলি
পরবে যে সুন্দর জামা, দেখলি মনে হবে আজরাইলের মামা। শর্মা বর বলতে যে একটু ভালো করে লেগে দে, এদিকে যেন বেড়ে থাকে। তার মানে কি সন্ধে পর্যন্ত যেন শর্মার দাগটা থাকে, গ্রামের লোক যেন দেখে বুঝতে পারে যে মালটা জুমার নামাজ পড়েস। বুঝতে পারেনি, শুক্রবার জুমার নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব খুতবা পড়ছে, আর এ মাছ শোল মাছ ধরতেছে বসে বসে। ঠিক বলছি না ভুল বলছি? খুতবা হচ্ছে, এ মাল বসে বসে ঝিম হচ্ছে। আমি মনে মনে করি শালা মুরগি ব্যামো হলো নাকি। আর কিছু কিছু মৌলবি আছে, এরা আবার ফতোয়া দিচ্ছে, এই মসজিদে ঘুমুচ্ছে মানে এটা রহমতের ঘুম। কিসের ঘুম? আগো ওটা রহমতের ঘুম না গজবের ঘুম? কথা বলে না, বললি তো সেন্টিমেন্টে লাগবে। মুচো মানে ছানা, পয়লা জানুয়ারির দিনে চারা মতো মেয়ে নিয়ে সিনেমার হলে ব্যালকনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখে। আর যে ডিজাইনের পাপ করে, শয়তানও যদি ও চোখে পেটো বোম মারে, ও চিটিং বাজ 10 মিনিট ঘুমোবে। ঠিক বলছি না ভুল বলছি? আর মসজিদে 20 মিনিটের জন্য আসবে, 15 মিনিট ঘুমিয়ে নেবে। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো বুঝে উত্তর দেন, জুমার নামাজ 2 রাকাত কেন? জ্ঞানী মানুষ, খুতবার গুরুত্ব বোঝানো হয়েছে যে খুতবার সময় নামাজ পড়া যাবে। আচ্ছা আচ্ছা, যদি কেউ কোরআন পড়ে, নবীর নামে দরুদ ও জোরে পড়া, তাহলে কত বড় ডেঞ্জারাস। খুতবা শোনা ওয়াজিব, যার খুতবা নাই তার জুমার নামাজ নাই। সে খুতবা হচ্ছে, মাল বসে বসে ঘুমোচ্ছে। আচ্ছা আপনারা সত্য কথা বলুন, খুতবা হয়ে গেল, ইমাম নামাজে দাঁড়িয়ে গেল, যে মালগুলো ঘুমোয়, এ চিটিং বাজগুলো সত্যি কথা বলবেন, ঘুমুলি উজু থাকে না ভেঙে দেয়? এরা কি গোড়াইতে উজু করে নামাজে দাঁড়ায়, না ওই উজুই বিসমিল্লাহ বলে চালিয়ে দেয়? শয়তান মনে মনে করতে, শালা কত ডিজাইন দেখাবি রে। এ হ্যাঁ না না, হ্যাঁ না না, ঘুমলো যে উজু করে নামাজটা পড়ি না, ওই উজু নামাজ পড়ে চালিয়ে দিলে। কসম খোদার, গোখলপুরের মুসলমান, 2টো পা দাও, আমি একজন ইতিম বাচ্চা, দিনের আলেম, আপনাদের 2টো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদাকে ভয় করো, আর মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, নামাজ পড়ো, খোদার কসম আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে। মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, খোদার কসম ওখানে গিয়ে ঝুঁকে যাও, এ মাথা আল্লাহ দুনিয়ায় কারোর কাছে ঝুঁকতে দেবে না। বড় মুসলমানের বাচ্চা, যে আমেরিকা একটা সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেবো, হ্যাঁ না না, ফিলিস্তিনে আল আকসা মসজিদ জাহান্নাম বানিয়ে দেব, বলো সেই আমেরিকার গোটা একটা শহর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। আমেরিকা তুমি সুপার পাওয়ার নয়, তোমার
তোমার থেকে বড় সুপার পাওয়ার আমার আরশের মালিক। হ্যাঁ না না, কেন ফিলিস্তিনের যুবকেরা বিয়ে করা বউকে ছেড়ে দেবে, খোদার ঘর আল আকসা মসজিদকে ছাড়বে না। ফিলিস্তিনের মায়েরা স্বামীকে ভুলে যাবে, আল্লাহর ঘরকে ভুলবে। আর আমাদের যুবক ছেলেরা এই যারা বসে নামাজের কথা বলো না, সব ওষুধ মাল ওষুধ। এ বাবু জিন্সের প্যান্ট পরে সৌরবাড়ি যাচ্ছে, হাঁটুর কাছে বাগলা খানে ছেঁড়া। এ ঠিক বলছি না ভুল বলছি? আর প্যান্টটা পরেছে পুরো ধনে খালি রোবরে। এ হ্যাঁ না না, এমন